5 আগস্টের পরে জানা গেছে অনেকে আপনারা আসলে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে অনেকে ছিলেন, পরে বের হয়েছেন। ফলে প্রশাসন যেহেতু আওয়ামী লীগের সাজানো, ওই সময় নিয়োগকৃত, ওই সময় ক্লিয়ারেন্স পাওয়া, ফলে তারাই একটা বড় অংশে এখনো বিদ্যমান। ফলে তারা এখন তো জামাতের হয়ে কাজ করার কথা। ব্যারিস্টার কবিরের এই যুক্তিকে কিভাবে খণ্ডন করবেন? জি ধন্যবাদ। আমরা দুজনে আসলে সুপ্রিম কোর্টে আইন পেশায় আছি। আমি যেটা বলি, আসলে আমি তো নানা জায়গায় এখন টকশোতে কথা বলি, তো যেখানে আমরা একটু ডিপেন্ড করি, কথা বলি বিএনপিকে অভিযুক্ত করে, ঠিক সকল নেতারাই একই পয়েন্টগুলো কথা বলেন। গুপ্ত জামাত হলো, আমরা কোনো ভূমিকা আমরা রাখি নাই, এই কথাগুলো মানে একই 3-4টা পয়েন্টেই ওনাদের যত নেতারা কিংবা ওনাদের পক্ষে যারা সাংবাদিকরাও আসেন একই টোনে কথা বলেন। আচ্ছা বলুন তো, আওয়ামী লীগ নিষিদ্ধ কি জামাত হয়েছে না বিএনপি হয়েছে? নিষিদ্ধ তো আমরা হয়েছি। বিএনপির অফিস একদম শেষ সময় ক্ষমতা ছাড়া অফিস বন্ধ খোলা ছিল, এক সপ্তাহ অফিস বন্ধ ছিল, জামাতের, বিএনপি ছিল না। আমরা ওপেন কাজ করার সুযোগ পেয়েছি, বিএনপি ওপেন কাজ করার সুযোগ পেয়েছে। আমাদের বিরুদ্ধে 25,000 মামলা হয়েছে, লক্ষাধিক নেতাকর্মী আমাদের গ্রেপ্তার হয়েছেন, নেতারা ফাঁসি হয়েছে, আমাদের বিএনপির ফাঁসি হয়েছে। আমাদের ধরা মাত্র পুলিশের গুলি, এই হুকুম কি কারো প্রতি ছিল? তাদের আয়না করে আমাদের নেতারা বন্দী ছিলেন। সুতরাং কথা যখন আমরা বলি অপোজিশনে এসে, কথা বলার ক্ষেত্রে ইনসাফ থাকতে হবে, ইনসাফে মাপ কাটে সব জায়গাতে। দেখুন, জামাত ইসলামী বিগত সময়ে যখন আন্দোলনে আমরা ছিলাম, কোন আন্দোলন আমরা করিনি বলুন? এই যে উনি বলেছেন আমরা টকশোতে কখন আমাদেরকে ডেকেছে, তখন তো আমাদের কেউ ছায়াও সহ্য করতে পারতো না, তো টকশোতে আমরা তো আসতে পারতাম না। 5ই আগস্টের পরেও তো আমরা আসার সুযোগ পেয়েছি। আমরা মিছিল করতাম, আমি দায়িত্ব নিয়ে বলছি যে মিছিল নিয়মতান্ত্রিক হতো মিছিল, বললাম কোনো ধরনের ক্ল্যাশ করা যাবে না, ওই মিছিলের কোনো নিউজ কোনো মিডিয়া দিত না। আর যেই মিছিলে পুলিশ আক্রমণ করতো, আমরা একটু পাল্টা ডিল মারতাম, সেটাই বড় নিউজ দিত। এটা ছিল বাংলাদেশের অবস্থা। মানে আপনি আমার পজিটিভ কাজগুলোকে আমি নিউজ করবেন না, যখন একটু আপনি নেগেটিভ সেটাকে আপনি দেখাচ্ছেন না, এই দেখো আমরা কী অবস্থা চলে আসছে। আমরা প্রত্যেকটা আন্দোলন আছে। দেখুন 2013 সালে আমি একটু যেরকম বলি, 29 ডিসেম্বর যে আন্দোলন হয়েছে, মার্চ ফর ডেমোক্রেসি, যেই ডেমোক্রেসির দিনে বিএনপি চেয়ারপারসনের গুলশানে বালুর ট্রাক দেওয়া হয়েছিল। সিদ্ধান্ত ছিল বিএনপি জামাত তারা একসাথে রাস্তায় নামবে। মালিবাগ মোড়ে বিএনপির মহাসচিব সহ এবং ঢাকার নেতারা সহ জামাতের নেতারা একসাথে 10টায় মাঠে নামার কথা ছিল। আমরা শিবিরের নেতারা মাঠে নেমেছি, শিবিরের নেতা মনসুর শহীদ হয়েছে। সেদিন বিএনপি দায়িত্বশীল নেতারা কিন্তু গাড়ি থেকে নামেন নাই। আমরা তো মনে করি বিগত সময়ে ড্রাইভিং সিটে বিএনপি ছিল, ওই ড্রাইভিং সিটে আমরা ড্রাইভার ভালো না পাওয়ার কারণে আমরা প্যাসেঞ্জাররা বিপদে পড়ে গেছি। আমরা চাইলেও যেতে পারিনি সামনে, আবার আমরা চাইলে কিছু করছি। আমরা মনে করি বিগত আমরা মাঠে এখন বিএনপি কিভাবে ক্ষমতার দাপট দেখাচ্ছে? শুনেন, আমরা বলি তো দেশে ক্ষমতা কারা আছে বলেন? এখন অন্তর্বর্তী দেশে কি 11 জন উপদেষ্টা দেশ চালাচ্ছে? 11 জন তো না, ওনারা সচিবালয় চালাচ্ছেন। মাঠে ময়দানে কাদের নিয়ন্ত্রণ? উপদেষ্টাদের কোনো কর্মী বাহিনী আছে? উপদেষ্টাদের কোনো লোক আছে যারা বাজার দখল করবে? দেশের সকল বাজার কার দখলে? সকল ঘাট কার দখলে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার দখলে? মানে বড় কে দখল করে আছে? এগুলো কি বেদখল অবস্থা আছে? না আওয়ামী লীগ এখানে চালা, না বুথ এখানে প্রতিষ্ঠান চালাচ্ছে? বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেই জায়গার দখলবাজি বিএনপি করেনি। আপনি আগে ময়লা বিল ছিল 100 টাকা, তা 200 টাকা নিচে, তার এখন রেট বেড়েছে। আমরা দেখেছি, আমরা একটা জায়গায় মিটিং করে আসি, আবার হুমকে দিচ্ছে এখানে জামাতকে মিটিং করে আসলো। মানে আওয়ামী লীগ যেই কাঁধায়, মানে এখন ওনারা মনে করেন ওনারা ক্ষমতা এসে গেছেন। আসলে বাস্তবতা ভিন্ন। কিন্তু এখন পুরো দেশে চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, যত কিছু আছে। আমি তো বলি, আমি তো ঢাকার প্রার্থী। আমি যে নেতার 5 লাখ চলতে পারতেন না, তিনি এখন প্রাউড গাড়ি হাঁকাচ্ছেন। কোথায় টাকা পাচ্ছেন তিনি? এমনও তো জানি আমার এলাকার ভিতরে আওয়ামী লীগের সাথে আতাত করে নেতাদেরকে এলাকা ঢুকিয়ে দিয়ে মাসিক মাসহারা নেতারা নিচ্ছেন। তা আমাদের দেখা কথা বলছি, অনেক জায়গায় জামাতও এরকম করছে। জামাতের অভিযোগটা খুবই সূক্ষ্ম, সেটাও কিন্তু পাবেন না সেখানে, সেটাও অভিযোগ আগে আসার মতো না। তাহলে বলুন তো চাঁদাবাজি কোথাও যে টেন্ডারগুলো হচ্ছে, এই টেন্ডার অ্যাক্সিডেন্ট সব বিএনপির কাছে। আপনি দেশ কারা চালাচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানে বলুন, এখন তো অ্যাডক কমিটি হয়েছে, এমন কোনো জায়গায় এমনও হয়েছে প্রতিষ্ঠান আরেকজনের গিয়ে নেতা গিয়ে সাইনবোর্ড দিয়েছে, ওনার নামে প্রতিষ্ঠান করেছে। জি, এই যদি অবস্থা দেশের হয়, তাহলে দেশও তারাই চালাচ্ছে আসলে। তার মানে তেমন কোনো পরিবর্তন হয়নি।